বাবা, আপনি যদি সময় দিই আমার বাচ্চা হইব তো? আলবাত হবে। আমি তাহলে আমি আপনার বেশি করে সময় দিতেছি, আপনি চাই ডেক লাগে বাচ্চা দেন। পেয়ে যাবি। আওয়াজ দিস না, আওয়াজ দিলে অসুবিধা। তাহলে আমি ঢুকছি। গোলামের ঘরে গোলাম আজকে আর তুই দেখ তুই কি করি। এই! এই সারাদিন কই আসলি তুই? আমি তোমার স্বামী কিন্তু। তুই আমার স্বামী, এ কথা বলতেও না আমার ঘৃণা লাগে। বুঝছ না কি কইছি? আজকে 5টা বছর ধরে বিয়ে হইছে, পারছিস আজ পর্যন্ত আমার মারা চুলাইতে? তুই কোন হিসেবে কাছে আমি তোর স্বামী? সমস্যাটা আমার না, সমস্যাটা তোমার। আমার কোনো সমস্যা নাই। তোরে ছাড়ে আমি আজকে অন্য পুরুষের লগে বিয়ে বসলে দেখবি আজকে আমি মা হবো। আমার দাম মানে ছাগলের দাম, মাছের দাম মানে হাতির দাম নাকি? না, তোর ছাগল আর হাতির কোনো পার্থক্য নাই। বুঝছ না কি কইছি? আসলে তুই পুরুষ নামের কলঙ্ক। তোমার থইলার যে নষ্ট, এটা কইবা না। এই দেখ আমি বারবার কিন্তু কইতাছি, মুখ সাবধানে কিন্তু কথা কবি। আমার চলে তুই একটা কথা কবি না। তাহলে প্রমাণ হয়ে যাক। হ্যাঁ ঠিক আছে, প্রমাণ হয়ে যাক। যদি আমার সমস্যা থাকে তাহলে আমার যে শাস্তি দিবি আমি মাথা ভেঙে দিব। আর যদি তোর সমস্যা থাকে তোর সংসার আমি কিন্তু করব না। সেইটাই, আমি একটা কবিরাজের খবর শুনে আইছি, সে চাক্ষুষ করে দিতে পারবো সমস্যাটা মহিলার না পুরুষের। হ্যাঁ, ডাক্তার বাইটে না খাওয়াইলি, আমারে খাওয়াইলি, তুই খাইলি, আর কত কবিরাজের কাছে গেলি, কিছুই তো করতে পারলি না। এখন তোর কোন বাপ আছে, হে বাপের কাছে লইয়া যাবে আমারে? দেহ ভরণ পোষণ কিন্তু আমি তোমারে করি, তুমি কিন্তু আমার ভরণ পোষণ করো না। কথা সেইভাবে সাবধান মতো কইও। আর কত কত আর কত আমি রাস্তায় বেরোলে মানুষ আবার কই দেখ বাজা আসতেছে বাজা। অলক্ষী বেঁধে বেড়া, ওর সামনে যাবি না, সামনে গেলেও নাকি পাপ হইব, আমার মুখ দেওয়া নাকি পাপ। আর কত সহ্য করবো আমি? দেখো রাগ করো না, এটা কিন্তু মানুষের হাতে থাকে না, এটা সবকিছু করে উপরওয়ালা। উপরওয়ালা বিশ্বাস করিয়া চলো আমরা ওই কবিরাজের কাছে যাই, একটা ব্যবস্থা সে করতে পারবো। একটা বাচ্চা দেও না আমার, আমি এমন কি চাইছি বলো? একটা বাচ্চাই তো চাইছি। দেখো এইটা কি তুমি আমার দিতে পারবো না? তুমি মন খারাপ করো না, চলো। আমি কিন্তু একটা বাচ্চা চাই, চার গেতে চাই না। মানুষের কথাগুলো আমার আর ভালো লাগে না। দেখো তোমার যে এরকম মা হইতে মন চায়, আমার তো মন চায় আমি বাবা হই, আমি বাবার ডাক শুনি, কিন্তু কেন যে হইতেছে না দুইজনে একজন কইতে পারি না। তুমি চলো, আর মন খারাপ করো না। ওখানে গেলে তো আমি মা হবো। হ, বিশ্বাস রাখো, উনি গেলে আল্লাহ আমাদের দিব। অনেকজনের কাছে গেছি, কোনো কিচ্ছু হয় নাই। দেখি আরেকটা বার যদি ওই উপরে আমাকে মুখের দিকে তাকায় তাহলে একটা সন্তান আমাকে হইব, আমি মা হবো, তুমি বাবা হইবা। তুমি চলো তো, আগে আমরা যাই। অনেক সুন্দর থেকে হাঁটতে আসছি, আসবো তো। এই বাড়িটাই তো। হ্যাঁ তো বড় বাড়ি। হ্যাঁ, তুমি কোথায় যাও তো? চলো, বৃষ্টি পড়তেছে। আসো, যাও যাও যাও, সে ঘরে থাকে। আসো। এই এত বড় বাড়ি, আমার বাবা পুলিশ টুলিশ ধরে দিব না তো? না, তুমি শোনো, আমি এর আগে একবার দেখে গেছি। হ্যাঁ, বাবা যা কয় মন দিয়ে শুনো, আর যা করতে কয় ঠিক মতো পালন করবা। আচ্ছা সরি হলো, তুমি কিন্তু আমার থেকে কোন জায়গায় যাও না, আমার খুব ভয় লাগতেছে। আমি তো আছি, শুধু শুধু তুমি চিন্তা করো। চলো তো। বাবা, জয় বাবা, জয় বাবা। তুমি তো আমাকে ভালো বুঝো। হ্যাঁ, সালাম করো। বাবা, বাবা বলে হয়ে গেছি। বাবা, বাবা, আরে বাবা উঠেন না কে? এই রে তোরা, আমার সাধনাকে তোরা আমার ধ্যানকে নষ্ট করলি। হ্যাঁ, অভিশপ্ত হবি। না বাবা, আমরা এমনি অভিশাপে আছি, আর দিন না। তোদের ডজন ডজন তোর সন্তান হবে। এই মেয়ে, হ্যাঁ,
তুই আমার ধ্যানকে নষ্ট করেছিস। কি করলেন বাবা? কি অভিশাপ দিলেন? ডজন ডজন সন্তান হবে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার অভিশাপ দিন আমার কাছে লাগে। হ্যাঁ, আমার যে হালি হালি গোলাপ হয়ে যায়, চারিদিকে খেলবো, আমার যে কি ভালো লাগবো। বাবা, আমরা এই সমস্যা নিয়ে আপনার কাছে আইছি। আমার বউর 5 বছর যাবত একটা সন্তান হয় না। আমার অনেক কথা শুনতে হয়। কি সমস্যা পুরোভাবে বল। বাবা, আমার বউয়ের সন্তান লাগবো, যেটা আমি দিতে পারি না। আপনি একটু ব্যবস্থা করে দেন না। বাবা গো, এখানে আস, এখানে বস। আপনি রুসমো। বসো, হ্যাঁ, বসো। বস। আমার বিয়ে হয়েছে আজকে 5টা বছর। আজ পর্যন্ত আমার একটা বাচ্চা কাচ্চা হয় নাই। আমার সমস্যা না, আমার স্বামীর সমস্যা। অনেক ডাক্তার কবিরাজ কত কিছু দেখাইছি, কিন্তু কারো কোনো সমস্যা ধরা পড়ে না। অবশেষে আপনার কাছে আইছি। আপনার চরণ দলিতে যদি একটা বাচ্চা দিতেন, সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ হয়ে থাকতাম। শনি গাছ করেছে তোকে, শনি শনি, অসংখ্য শনি তোর ভিতরে ঢুকে রয়েছে। এগুলিকে বের করতে হবে। আপনি আমাদের শেষ ভরসা, বাইর করে দেন এখনই। এটা খুব একান্ত ভাবে করতে হবে। বাবা, আপনার যা মন চাই, একান্ত দুয়ান্ত তিয়ান্ত, আপনি যেটা মন চাই আপনি হেঁটে করেন, কিন্তু বেশ না বাবা, একটা বাচ্চা হইলে আমার দেন। অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। আপনি আমার সেই ভরসা। আপনি যে খালি হাতে আমার ফিরিয়ে দেন, আমার মরণ ছাড়া কোনো উপায় থাকবো না। আমার এখানে আসলে কেউ খালি হাতে ফিরে না। বাবা, কামেল ঘর। হিঙ্গা বুঝানা, হুক্কা হুক্কা। এগুলো কি কয়? এটা মন্ত্র, ও, এগুলো দিয়ে বুঝে। তুই বাইরে যা, হ্যাঁ, আমি ওকে একটু ভালোভাবে ওর শনিগুলি গাছ করব। ওর ভিতরে ঢুকতে হবে। ওর ভিতরে শনি গাছ করেছে, যার কারণে সন্তান হয় না। বাবা, আমি এই তো আমার স্বামী। আমার স্বামী আমার পাশে থাক, আপনি চিকিৎসা শুরু করেন। না, হবে না, তাহলে হবে না। আমাকে বলছে, আমাকে বলছে হবে না, খুব একান্ত ভাবে। কিন্তু কিছুই নেই, কি দেখি। ভাটকে জাস্ট আটকে যা, বাবা যা দেখে আমরা তা দেখি না তো, ও, সেজন্য। বাইরে যা, বাইরে যা। বাবা কি মারবো? আমি ওকে এখন না না না, তুমি কোনো চিন্তা করবে না। ভয় লাগতেছে। আমি তো আছি বাইরে। তুমি শুধু বাবা যা কয় মন দিয়ে মানবা, যা কয় কান দিয়ে শুনবা, ঠিক আছে? অক্ষর অক্ষর পালন করবা। আচ্ছা। আমি যাই বাবা। যা, আমি এখন তো ভাবে ওকে দেখে তারপর আমি তোকে ডাক দেবো। যা, বাবা, ভয় পাইস না, আমি ভয়ের লোক না। ও নাকি ভূত? অনেক কিছু তোরা দেখবি না, আমি দেখি। ওরা বলছে আমাকে তোর ভিতরে অসংখ্য শনি ঢুকে রয়েছে। এই শনিগুলি আমাকে বের করতে হবে। ভিতরে শনি ঢুকছে মানে? হ্যাঁ, তোর শরীরের ভিতরে শনি, এটাকে বের করতে হলে আমার ঢুকতে হবে, তা না হলে বের হবে না। তাহলে সন্তান পাবি না। আপনি একটা মানুষ হয়ে আমার ভিতরে কেন ঢুকবেন? আমি ঢুকবো না, আমার ছোটরা ঢুকবে। ভূত? আমি ঢুকবো, কিন্তু আমার ছোট একটা জিনিস আছে, সেটা ঢুকে যাবে। শোন, এত কিছু বোঝা যাবে না। তোর শনিকে আমি বের করেছি। নেক্সট মাকাসা জগমগা। জগতের মারা বলছে তুই শুয়ে পড়, এক্ষুনি বের করে দেব। কোনে শুনো? এখানে শো, শুন। শুয়েছি বাবা। আমি যখন ঢুকবো তোর ভিতরে, একটু কষ্ট হলেও ধৈর্য সহকারে থাকবি। আর যদি তুই কষ্ট পেয়ে চিৎকার দেস, তাহলে কিন্তু সব কিছু তছনছ হয়ে যাবে, বাচ্চা কখনো হবে না। বাবা, আমার একটা বাচ্চা দরকার। আমার বাচ্চার জন্য আমি সব কিছু সহ্য করতে পারি। দাঁত চিপে রাখুন, যতই কষ্ট হোক, কোনো চিৎকার দিব না। আরে বছরে 4টা হবে, এক হালি, একটা না। আমি সে ব্যবস্থা করে দিচ্ছি, কিন্তু কাউকে জানাবি না, তোর স্বামীকেও বলবি না। না বাবা, আমি কাউকে জানাম না। আপনি খালি একটা বাচ্চা দেন আমাকে। ঠিক আছে, তুই চোখ মুজে, চোখ মুজ। মালা, এই, এই, তুমি আইছো? এটা এটা কি দেখতেছি আমি? মুখ্য মানব, হ্যাঁ, কাজের সময়
ডিস্টার্ব করলি। চুপ ভণ্ড, তুই একটা ভণ্ড। তা না হলে তুই অন্যের স্ত্রী নিয়ে এইভাবে ডলাডলি করতেছস। আর তোর তো আমি ভালো ভাবছিলাম, তোর কথা অনেক শুনছিলাম। আজকে যা দেখলাম এই কথা আমি মাইক দেখো। তোর অমঙ্গল হবে। আরে অমঙ্গল হবো তোর, আমার কি অমঙ্গল হইব তুই বুঝবি এখন। যখন তোর বাড়িতে পুলিশ আইব, হাতে হ্যান্ডকাপ পরাইবো, তখন বুঝবি যে 1 মাসে কয় দিন। চলো আমরা এখন বাড়িতে যাই। শোনো, একটা কথা কই, আসলে আল্লাহ যদি বাচ্চা না দেয় না, কারো ক্ষমতা নেই বাচ্চা দেওয়ার। এই ভণ্ডর কাছে আসা এটা আমাকে ভুলে গেছে। অনেক বড় যদি না ভুল হয়েছে। আসতাম তাহলে এত বড় ক্ষতি আমার হইতো না। আর সময় মতো যদি তুমি না আসতা তাহলে যে কি হইতো। অনেক বড় বলেছি। ওর তো শাস্তি হওয়া উচিত। ওরা যদি এমনি এমনি ছেড়ে দাও তাহলে আর অনেকের জীবন নষ্ট করে দেবো। তুমি পুলিশে ফোন দাও, এখনই ফোন দাও। আমি একটু আসি। এই তুই যাবি? হ্যাঁ তুই তুই কই যাবি? কেন দিবি? তুই এখন যাবি দরজা থানায়। দিয়ে দিলাম, দরজা দিয়া দরজা আটকে ঘর থেকে বের হইতে না পারে। কই যাবো?